ছুটতে এসে দেখছে বাবা বসে বসে যেন কি একটা ভাবছে। ও বাবা, তুমি এমন করে বসে বসে কি ভাবছো? বলছে, আরে বলিস না রঘুনন্দন, পাশের গ্রাম থেকে একজন এসেছিল, সে এসে আমাকে খবর দিল যে পাশের গ্রামে একজন অসুস্থ হয়েছে, আমি যদি এখন না যাই তাহলে সেই ব্যক্তি মারা যেতে পারে। তাইতে চিন্তার কি আছে, তুমি যাও, চলে যাও। মুকুন্দ দাস এবার বলছে, কেমন করে যাবো? এই দেখছিস না এখন মরা দুপুর বেলা, এখন তো আমাদের গোপীনাথের সেবা দেওয়ার সময়, এখন আমি গেলে গোপীনাথকে তো সবাই মতো সেবা দেওয়ার হবে না। এবার সেই ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা রোজ তো তুমি সেবা দাও, আজ যদি আমি সেবা দিই? মুকুন্দ দাস বলছে, তুই কি পারিস? তুই তো এখনো ছোট, ভগবানকে সেবা দিতে গেলে কত মন্ত্র লাগে, সেবা মন্ত্র, সেবা আচরণ, বহু মন্ত্র লাগে। ওই ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না, যদি আমি ভক্তি করে গোপীনাথকে সেবা দিই তবে কি গোপীনাথ আসবেন? মুকুন্দ দাস মনে মনে ভাবছে, তাই তো, আমার পুত্র তো ধীরে ধীরে বড় হচ্ছে, ওরও তো সব কিছু জানবার দরকার আছে, কেননা যেদিন আমি থাকবো না সেদিন গোপীনাথকে তো ওকেই সেবা দিতে হবে। আচ্ছা বেশ, তাহলে তুই এক কাজ করিস, আমি সমস্ত সবজি বানিয়ে রেখেছি, তুই সময় মতো রন্ধন করে গোপীনাথের সেবা দিস। এই বলে মুকুন্দ দাস আমার চলে গেলেন। আর এদিকে ওই ছোট্ট রঘুনন্দন কি করেছে, যথা সময়ে ওই রন্ধন ঘরে গিয়েছে। রন্ধন ঘরে প্রবেশ করে দেখছে বাবা সব কিছু সবজি বানিয়ে গেছে, কিন্তু রন্ধন করে যাবে। এবারে ছোট্ট রঘুনন্দন সে তো জানে না কেমন ভাবে রন্ধন করতে হবে, কি করেছে, ওই সব কিছু এক পাত্রে দিয়ে রসুই করে একটি পাত্রে ভালো করে সাজিয়ে দিয়ে গোপীনাথের মন্দিরে প্রবেশ করেছে। আর গোপীনাথের মন্দিরে প্রবেশ করে থালিটি রেখে একটি আসন দিয়ে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, আজ তো বাবা বাড়িতে নাই, বাবা পাশের গ্রামে একজন অসুস্থ হয়েছে, তাকে দেখতে গেছে। জানো গোপীনাথ, আজ আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে এসেছি। জানি না কেমন হয়েছে, কেননা আমি তো জীবনে প্রথম রন্ধন করলাম, তাই যেমনই হোক তুমি একটু কষ্ট করে সেবা নিয়ে নিও। ওমাইয়া, ভগবান ওকে কি করে, ভক্তকে পরীক্ষা করে। ওই ছোট্ট রঘুনন্দনের মধ্যে তো কোনো লালসা নাই, কোনো লোভ নাই। ভগবান দেখছে যে আমি আরেকটু দেরি করে যাই, দেখি ভক্ত আমার জন্য কি করতে পারে। এবার ওই ছোট্ট রঘুনন্দন ডাকছে, কিন্তু গোপীনাথ আসছে না। গোপীনাথ, ও গোপীনাথ, আমি তোমাকে সেই কত সময় ধরে ডাকছি, কিন্তু তুমি আসছো না কেন গোপীনাথ? ও গোপীনাথ, একবার এসে দেখা দাও না গোপীনাথ। আমি জানি না কেমন ভাবে তোমাকে ডাকতে হয়, বাবা বলেছিল তোমাকে ডাকতে গেলে অনেক মন্ত্রতন্ত্র লাগে, কিন্তু আমি তো সেই মন্ত্রতন্ত্র জানি না। এবারে রঘুনন্দন আমার বহুবার গোপীনাথকে ডাকছে, কিন্তু গোপীনাথ কিছুতেই আসছে না। এবারে ছোট্ট রঘুনন্দন মনে মনে ভাবছে, গোপীনাথ কেন আসছে না, তাহলে নিশ্চয়ই আমার কোনো ভুল হয়েছে। এবার ওই ছোট্ট রঘুনাথ কি করেছে, মন্দিরের চারপাশটা ভালো
ভালো করে দেখছে। ও বুঝেছি, আমার বাবা যখন তোমাকে সেবা দেয় তখন এই মন্দিরের দরজা বন্ধ করে তোমাকে সেবা দেয়। ও তাই বলে তুমি আসছো না, না? এই বলে ওই ছোট্ট 5 বছরের বালক ছুটতে 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 গিয়ে ওই মন্দিরের দরজাটি বন্ধ করে দিয়ে গোপীনাথের সামনে এসে করজোড় করে বলছ, গোপীনাথ এবার তো এসো, এত সময় ধরে তোমাকে আমি রাখছি, তুমি একবার তো আমাকে দেখা দাও, একবার তো এসো। কিন্তু গোপীনাথ কিছুতেই আসছে না। ওই ছোট্ট রঘুনন্দনের মনে মনে খুব কষ্ট হচ্ছে। গোপীনাথ এত কষ্ট করে আমি রন্ধন করে নিয়ে আসলাম, আমার হাতটা কেমন পুড়ে গেছে, আমি যদি সঠিক সময়ে তোমাকে সেবা না দিতে পারি আমার বাবাকে আমি কি বলবো গোপীনাথ গোপীনাথের তখনও আসছে না।
ভগবানকে ডাকে। একবার বলুন তো, আমাদের মধ্যে কতজন ভক্ত ভগবানকে লাঠি করে দেখাতে পারে? সে তাহলে কত বড় ভক্ত, সে ভগবানকে লাঠি করে দেখাচ্ছে। এই দৃশ্য থেকে ভগবানকে বলতে পারে ভগবান ওই মৃন্ময় থেকে মূর্তি থেকে চিন্ময় মূর্তি ধারণ করে গোপীনাথের রঘুনন্দনের সামনে এসে দাঁড়িয়েছে। ও গোপীনাথ, এত সময় ধরে তোমাকে ডাকছি, তুমি কেন আসছিলে না? বেশ বেশ, এসেছো যখন, আজ তো আমার বাবা ঘরেতে নেই, এই রন্ধনটা আমিই করেছি, তাই তার সেটি খেতে কেমন হয়েছে আমি জানি না, তুমি একবার সেবা করে বলো না কেমন হয়েছে। এবার বাবা ভগবান যখন আমার ওই আসনে বসে সেবা নিচ্ছে, সেবা নিতে নিতে সেবা নিতে নিতে অঝর নয়নে যাচ্ছে গোপীরা। গোপীরা, তুমি এমন করে খাচ্ছ কেন গোপীরা? তবে কি আমার কোনো ভুল হয়েছে? আমি জানি আমি তো রান্না করতে পারি না, তাই হয়তো ভালো হয়। ভগবান আমার বলছে, ভক্ত এতদিন তোমাদের বাড়িতে রয়েছি, কিন্তু এই অমৃত সুস্বাদু প্রসাদ আমি কোনোদিনও সেবা পাই না, তাই তোমার এই প্রসাদের স্বাদ পেয়ে আমি যে আনন্দের নয়নে ভাসি। এবারে গোপীরা কি করেছে, সেবা নিতে 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 যখন থালিতে এক কিঞ্চিৎ মাত্র প্রসাদ রয়েছে, গোপীনাথ আমার কি করেছে, রঘুনন্দন আমার কি করেছে, গোপীনাথের হাতটা চেপে ধরেছে। গোপীনাথ, এত সময় ধরে তোমাকে আমি ডাকছিলাম, তুমি আসছিলে না, আর আসলে যখন তুমি সব প্রসাদ একাই সেবা পাচ্ছ, তুমি জানো না তোমাকে সেবা দেওয়ার পরে সেই প্রসাদ আমার বাবা পায়, তারপরে আমি পাই। ভগবান আমার বলছে, ভক্ত এই প্রসাদের যে অমৃত স্বাদ, যা সেবা পেতে পেতে আমার তোমাদের কথা মনে নাই, তাই তো আমি সেবা নিয়ে নিচ্ছিলাম। ঠিক আছে, তাহলে যতটুকু প্রসাদ আছে তুমি আমার জন্য রেখে দাও। এবার ভগবান আমার কি বললে, আবার সে চিন্ময় মূর্তি থেকে মৃন্ময় মূর্তি ধারণ করলেন। আর এদিকে ছোট্ট রঘুনন্দন কি করেছে, ওই প্রসাদটা নিজে পেয়ে থালাটি ধৌত করে আবার রক্ষণ করে রেখে দিয়েছে। যারা এমন সময় ওই মুকুন্দ দাস ঘরে ফিরে এসেছে, মনে মনে ভাবছে আমার পুত্রকে তো আমি দায়িত্ব দিয়ে এসেছিলাম, না জানি সে কি করেছে, গোপীনাথের সেবা আমি দিয়েছে কিনা কে জানে। এবার ওই ছোট্ট রঘুনন্দনকে মুকুন্দ দাস বাড়ি ফিরে এসে বলছে, হ্যাঁ রে রঘুনন্দন, গোপীনাথের সেবা দিয়েছিস? ছোট্ট রঘুনন্দন বলছে, হ্যাঁ বাবা আমি সেবা দিয়েছি। আচ্ছা বেশ, আমি একটু হাত পাড়া ধরতে পড়ে আসি, তারপরে তুই আমাকে প্রসাদ দিস কেমন? ওই ছোট্ট রঘুনন্দন বলছে, প্রসাদ? না, প্রসাদ কোথা থেকে দেবে? যেটুকু ছিল ভগবান তো সবটাই পেয়ে নিয়েছিল, যেটুকু কিঞ্চিৎ প্রসাদ ছিল রঘুনন্দনের সেবা করে ভক্ত করে থালা রেখে দিয়েছি। প্রসাদ? ও বাবা, প্রসাদ কোথায় পাবে? কেন, বাড়িতে কি কেউ এসেছিল? না তো বাবা। তাহলে তোর কি কোনো বন্ধু এসেছিল? না তো বাবা, কেউ এসেছিল। তাহলে তুই যে গোপীনাথকে সেবা দিলি, সেই প্রসাদ কোথায়? ছোট রঘুনন্দন বলছে, প্রসাদ? জানো বাবা, তুমি আমাকে গোপীনাথকে সেবা দিতে বলেছিলে, আমি কতবার ওকে ডাকছিলাম কিন্তু আসছিল না, আর যখন বহুবার ডাকার পরে আসছিল না, আমি একটি লাঠির ভয় লেগে যখন ওকে ভয় দেখিয়েছি, ও তখন চলে এসেছে। আর এসে ওই প্রসাদ সেবা দিতে নিতে আর কিঞ্চিৎ মাত্র প্রসাদ ছিল, ভাবতে সঙ্গে হাতটা চেপে ধরেছিলাম, নাহলে ওইটুকু প্রসাদ আমার বাড়িতে। মুকুন্দ দাসেও মনে মনে ভাবছে, এতদিন আমি গোপীনাথকে সেবা দিই,
সে কখনো আমার প্রসাদ সেবা করে না। আর আমার পুত্র যে কিনা একদিন যে ভগবানের কোনো মন্ত্রতন্ত্রই জানে না, যে কিনা একদিন গোপীনাথের সেবা দিয়েছে, সে নাকি আবার লাঠির ভয়ও দেখিয়েছে, সে প্রসাদ নাকি সে সবটা গ্রহণ করেছে। মুকুন্দ দাস মনে মনে বলছে, পাথরের ঠাকুরটা এসে আমাকে বলবে না মুকুন্দ আমি সব প্রসাদের সেবা পেয়েছি। আমার পুত্র মিথ্যা কথা বলছে। ওমায়ের ভক্তের মধ্যে কথা বুঝতে পেরেছেন? আমি কথা বলছি, আপনারা বুঝতে পারছেন? ভক্তের মধ্যে হলো কোথায়? আজ মুকুন্দ দাস বলছে, পাথরের বিগ্রহ তো আমাকে এসে বলবে না যে সব প্রসাদ আমি পেয়েছি। ভগবানকে ডাকতে হলে নিজের জন্য ভেবে ডাকতে হবে। তাই ওই মুকুন্দ দাস মনে মনে ভাবছে, আমার পুত্র যে মিথ্যা কথা বলছে, আমি আগামীকালই তার পরীক্ষা নেব, ওকে হাতে নাতে প্রমাণ করিয়ে দেব। এবার বাবা যত সময় পরের দিনে যখন সকাল হয়েছে, ওই গোপীনাথের যখন সেবা দেবে, রঘুনন্দনকে ডেকে বলছে, রঘুনন্দন তুই তো গোপীনাথের ভালো সেবা দিতে শিখেছিস, শোন আজ একটু পাশের গ্রামে আমার কাজ পড়ে গেছে, আজও কিন্তু তুই গোপীনাথের সেবা দিস। তবে শোন, কালকে যেমন তোকে কষ্ট করে রন্ধন করতে হয়েছিল, আজ আর তোকে রন্ধন করতে হবে। গোপীনাথ তো নাড়ু খেতে ভালোবাসে, তাই আমি গোপীনাথের জন্য নাড়ু বানিয়ে রেখেছি, তুই সঠিক সময়ে গোপীনাথকে সেবা দিস। এই বলে ভক্ত আমার কি করলেন, ওই মুকুন্দ দাস তার পুত্রকে পরীক্ষা করবার জন্য ঘরের বাইরে হলে, কিন্তু ঘুরে ঘুরে ওই মন্দিরের পিছনে এসে দাঁড়িয়েছে। এদিকে যথা সময় ছোট্ট রঘুনন্দন আমার কি করেছে, একটি পাত্রে ওই নারীগুলো সাজিয়ে নিয়ে এসে ভগবানের সামনে রেখেছি। রেখে বলছে, গোপীনাথ আমাকে চিনতে পারছো? আমি কিন্তু সেই গতকাল এসেছিলাম, কিন্তু গতকালকের মতো কিন্তু আজ আমি অমল করে ডাকতে পারবো না। ভগবান আমার রঘুনন্দনের সামনে এসে বলছে, মনে মনে বলছে, রঘুনন্দন কোনো ভক্ত যদি আমাকে মন প্রাণ দিয়ে ডাকে, একবার যদি তার ডাক আমার কর্ণে পৌঁছে যায়, আমি যে জন্ম জন্মান্তর তার ডাকে ভুলি না। তাই বল হরি বল হরি বল হরি বল। তাই ওই রঘুনন্দন গোপীনাথকে বলছে, শোনো আজ যে নাড়ু বানিয়ে নিয়ে এসেছি, আমি কিন্তু বানাই না, আমার বাবা এই নাড়ু বানিয়ে গেছে আর বলে গেছে তুমি না তুমি নাড়ু খেতে ভালোবাসো। এবার গোপীনাথ আমার কি করেছে, আসলে বসে যখন নাড়ুটি সেবা নেবে, ছোট্ট রঘুনন্দন মনে মনে ভাবছে, তাই তো গতকালের মতো যদি গোপীনাথ সবটা সেবা নিতে নিতে পুরোটাই সেবা নিয়ে নেয়, তাহলে তো আমার ভাগ্যে আর কিছু থাকবে। এই বলে ওই গোপীনাথ যে পাত্র নিয়ে প্রসাদ নিয়েছে, রঘুনন্দন একটু নাড়ু নিয়ে ওই নাড়ুটি মুখে নিয়ে অর্ধেকটা সেবা করে যখন ভক্ত দেখছে ভালো লেগেছে, ওই অর্ধ একটু নাড়ু গোপীনাথকে বদলে দিয়ে বলছে, খাও গোপীনাথ, কত সুন্দর দেখো গোপীনাথ, খুব সুন্দর। ভগবান বলছি, গোপীনাথ তুমি আমার কেমন ভক্ত যে কিনা তার মুখের একটু প্রসাদ আমার বদলে নিতে দ্বিধা করছে। যখন ভগবান আমরা কাঁদছে, গোপীনাথ আমি তোমার বদলে একটু প্রসাদ দিয়েছি বলে তুমি কাঁদছো গোপীনাথ? না না ভক্ত, আমি তো সেই জন্য কাঁদছি না, জানো ভক্ত, আর এতদিন তোমাদের বাড়িতে আমি থাকি, আমি থাকি
এত অনেক কাজ ছিল। এবার বাবা ওই মন্দিরের পেছনে গেছিল, হ্যাঁ, রঘুনন্দনের বাবা মুকুন্দ দাস। ওই মুকুন্দ দাস মন্দিরে কান পেতে শুনছে মন্দিরের ভিতরে তো আমার একা নাই, ওর সঙ্গে যেন কে একজন কথা বলছিল। এবার ওই মুকুন্দ দাস ছুটতে গিয়ে যখন ঘরের দরজাটি খুলেছে, ভগবান আমার সেই অন্ধ নাড়ু অবস্থায় আবার নীলমণি ধারণ করেছে। ওই মুকুন্দ দাস ছুটতে এসে বলছিল, রঘুনন্দন, এই ঘরে তুই একা ছিলিস না, তোর সঙ্গে তো আরো একজন কেউ ছিল, বল সঙ্গে করে কে ছিল? রঘুনন্দন এখন বলছে, বাবা তোকে তো আমি গতকাল বলেছিলাম গোপীনাথ এসেছিল, সে সেবা নিয়েছিল। তুই মিথ্যা কথা বলছিস, তুই না জানিস কোনো মন্ত্র, না জানিস কোনো মন্ত্র, তুই কোনো মন্ত্র জানিস না, আর একদিনে তুই গোপীনাথের দেখা পেয়ে গেলি। আমি এতগুলো বছর ধরে গোপীনাথের সেবা দিই, ওই পাথরের ঠাকুর কোনোদিন আমাকে দেখা দেয় না, তোকে দেখা দিই কি করে? ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা তোমার যদি বিশ্বাস না হয় একেবারে গোপীনাথের হাত পানে চেয়ে দেখো, এখন গোপীনাথের হাতে মুকুন্দ দাস এবার আমার নিজের মনে বুঝতে পেরেছে, ওরে রঘুনন্দন তুই তো ভগবানের দেখা একদিনে পেয়ে গেলি, কিন্তু আমি কেন পেলাম না? ছোট্ট রঘুনন্দন তার বাবাকে শিক্ষা দিচ্ছে, বাবা এতদিন তুমি গোপীনাথকে সেবা দিতে, কিন্তু আপন জন নিজেরই জন ভেবে নয়, তুমি এতদিন গোপীনাথের সেবা দিতে পাথরের মূর্তি হিসাবে, কিন্তু আমি তো তা করিনি, আমি তো নিজেরই জন ভেবে গোপীনাথকে সেবা দিয়েছি, তাই তো সে আমাকে দেখা দিয়েছে। মুকুন্দ দাস নিজের ভুলে গেছে, ছোট্ট রঘুনন্দনের সামনে হাত দুটি ভয় দিয়ে বলছে, রঘুনন্দন তুই আমারও ভুল ধরিয়ে দিয়েছিস রে। ওরে রঘুনন্দন, তোর মতো পুত্রের পিতা হয়ে যাবে না, একবার আই বাপিরা আমার এই তাপিত আমার তাপিত আমার তাপিত ধন্য করি
রে